24 ভয়েসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহমান হীরা। দর্শক, আমরা সবসময় চেষ্টা করি সিলেটের প্রকৃত ইতিহাস ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরতে। তো আজকে আমরা যে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব সে বিষয় হচ্ছে 2000 বছর পূর্বে সিলেট কেমন ছিল। আর এ বিষয় নিয়ে যার সাথে আমরা কথা বলবো তিনি হচ্ছেন সিলেট ইতিহাস ও ঐতিহ্য গবেষণা পরিষদের আর্কাইভ ও গবেষণা সম্পাদক, ইতিহাস গবেষক আসিফ আজহার। আমরা ওনার কাছ থেকে আজকে আমরা এ বিষয়ে জানার চেষ্টা করব। তো দর্শক, আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি এই ব্যাপারে বিস্তারিত আমাদেরকে বলেন। আপনাকে ধন্যবাদ হিয়া ভাই। যারা ভিডিওটি দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজ থেকে 2000 বছর আগে সিলেটের অবস্থা কেমন ছিল, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিলেটের ইতিহাস খুবই দুষ্প্রাপ্য এবং জটিল। 500 বছর আগের ইতিহাসও যেখানে খুবই দুষ্প্রাপ্য, সেখানে 2000 বছর আগের ইতিহাস সম্পর্কে ধারণা পাওয়া আসলে অনেক কঠিন ব্যাপার। তারপরেও কিছু কিছু ধারণা পাওয়া যায় যে আসলে 2000 বছর আগে সিলেটের অবস্থা কেমন ছিল। ওই সময়ে সিলেট মূলত ছিল একটা জলাভূমি। সিলেটের বেশিরভাগ অঞ্চল পানিতে নিমজ্জিত থাকত এবং সিলেটের বেশিরভাগ সমতল ভূখণ্ড তখনও আসলে সৃষ্টি হয়নি। আমরা বর্তমানে বৃহত্তর সিলেটের যেসব সমতল অঞ্চল বা যেসব জনপদ আমরা এখন দেখছি, এগুলো আসলে 2000 বছর আগে এগুলো ছিল না। এগুলো আস্তে আস্তে সেডিমেন্ট জমা হয়ে, পলিমাটি জমা হয়ে একটা সময় এগুলো পরবর্তীতে এগুলো ফরমেশন হয়েছে বা এগুলো গঠন হয়েছে। এসব জনবসতির উদ্ভব হয়েছে অনেক পরে। 2000 বছর আগে বেশিরভাগ অঞ্চলই ছিল গভীর হাওর এলাকা, বা এগুলোকে সিলেটের একটা বড় অংশকেই তখন সাওর বা সমুদ্র, ওইভাবে এটাকে সমুদ্র নামেই অনেকে চিহ্নিত করেছেন। যে সিলেট এবং ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ অঞ্চলের একটা বড় অংশকেই অনেক অনেক লেখকের বর্ণনায় এটাকে দেখা যায় সমুদ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর কারণ হচ্ছে এটা ছিল খুবই গভীর হাওর এলাকা, এবং এই হাওর এলাকার মধ্যে সামান্য কিছু অংশ ভেসে থাকতো। কিছু পাহাড়ি এলাকা বা উঁচু এলাকা, এগুলো ছাড়া বেশিরভাগ অঞ্চলে ছিল আসলে গভীর হাওর এলাকা বা সমুদ্রের মতো একটা বা হ্রদের মতো একটা অঞ্চল ছিল। তো সিলেটের যেসব অঞ্চলে তখন জনবসতি ছিল আজ থেকে 2000 বছর আগে, এগুলো হচ্ছে সিলেটের সীমান্তবর্তী অঞ্চল। যেমন খাসিয়া জৈন্তিয়া পাহাড়ের পাদদেশে তখন জনবসতির বিস্তার হয়েছিল। এগুলো পানিতে নিমজ্জিত ছিল না। এসব অঞ্চল ছিল উঁচু এলাকা এবং এগুলোতে জনবসতি ছিল। তারপরে ত্রিপুরা রাজ্য ওই সময়ে, যেটাকে কিরাত দেশ বলা হতো, এই কিরাত দেশ বা ত্রিপুরা রাজ্য, সেই ত্রিপুরা রাজ্যের যে সীমান্তবর্তী যেসব অঞ্চল, মৌলভীবাজার জেলার সীমান্তের সাথে যেসব অঞ্চল, এইসব অঞ্চল ছিল উঁচু ভূমি, এগুলোতে তখন জনবসতি ছিল। আরেকটা অঞ্চল হচ্ছে বর্তমানে ভারতে সিলেটের যে অংশটা আছে, এই অংশটা ছিল অনেক আগে, এটা গঠন হয়েছে। বাংলাদেশি সিলেটের যে অংশটা আছে, এটা পলিমাটি দ্বারা গঠন হওয়ার অনেক আগেই ভারতের যে অংশটা আছে সেটা গঠন হয়েছিল। এ কারণে বলা যেতে পারে 2000 বছর আগে সেসব অঞ্চলেও জনবসতি ছিল। ভারতের কাছাড় জেলা, হাইলাকান্দি জেলা এবং করিমগঞ্জ জেলা, এগুলো 2000 বছর আগে এগুলো ছিল এবং এগুলোতে জনবসতি ছিল। তো ওই সময়ে যে রাষ্ট্র ব্যবস্থা বা সভ্যতা কিভাবে ছিল, এটা পর্যালোচনা করলে আমরা দেখি যে ওই সময়ে ছিল মূলত সিলেটের একটা বড় অংশ, ভারতে যে অংশটা আছে এটা ছিল কামরূপ রাজ্যের অংশ বা কামরূপ রাজ্যের অধীনস্থ এলাকা। এমনকি বর্তমানে বাংলাদেশের যে সিলেট জেলা, এই সিলেট জেলারও পূর্বাঞ্চলীয় যেসব ভূখণ্ড ছিল, ওই সময়ে এগুলো গঠন হয়েছিল কি না তা নিয়ে একটু সংশয় আছে। তবে যদি গঠন হয়ে থাকে তাহলে বলতে হয় এগুলো কামরূপের অধীনেই ছিল। সিলেট জেলার উত্তরাঞ্চল, যেটা বর্তমানে জৈন্তিয়া এলাকা নামে আমরা চিনি, এখানে একটা নারী রাজ্য ছিল। এখানে একটা মাতৃপ্রধান জনগোষ্ঠী, এই জৈন্তিয়া পাহাড়ে একটা মাতৃপ্রধান জনগোষ্ঠীর বসবাস ছিল। তাদেরই উত্তরসূরিরা বা তাদেরই বংশধররা বর্তমানে এই খাসিয়া জৈন্তিয়া পাহাড়ে তারা বসবাস করছেন। তো সেই যে মাতৃপ্রধান জনগোষ্ঠী, সেই মাতৃপ্রধান জনগোষ্ঠীর সমতলেও তাদের একটা নিয়ন্ত্রণ ছিল। সমতলের যেসব এলাকা তখন গঠন হয়েছিল সিলেটের, সেসব এলাকায় তাদের নিয়ন্ত্রণ ছিল। এবং এই যে রাজ্যটা, এই রাজ্যটাকে বলা হতো নারী রাজ্য। মহাভারতেও এই রাজ্যের কথা এসেছে। তো এই নারী রাজ্যের নিয়ন্ত্রণে সিলেটের উত্তরের অঞ্চলগুলি ছিল এই নারী রাজ্যের নিয়ন্ত্রণে। মৌলভীবাজার জেলা সীমান্তবর্তী যেসব অঞ্চল, এগুলি ছিল ত্রিপুরা রাজ্যের নিয়ন্ত্রণে।
কামরূপের নিয়ন্ত্রণে একটা অংশ ছিল আমরা দেখেছি, তারপরে নারী রাজ্যের অধীনে একটা অংশ ছিল আমরা দেখেছি। তো মূলত এই তিনটা রাজ্যের অধীনেই সিলেটের বিভিন্ন অঞ্চলসমূহ বিভক্ত ছিল। আর সিলেটের যে মধ্যবর্তী অঞ্চল, মাঝখানে যে অংশটা, সুনামগঞ্জ জেলার একটা বড় অংশ, দক্ষিণ অংশ, হবিগঞ্জ জেলার উত্তর অংশ, তারপরে হচ্ছে সিলেট জেলার একটা বড় অংশ এবং মৌলভীবাজার জেলার কিছু অংশ, এগুলো তখন আসলে পানিতে নিমজ্জিত এলাকা ছিল এবং এগুলোতে তেমন কোনো জনবসতির অস্তিত্ব ছিল না। সামান্য কিছু পাহাড়ি এলাকা বা কিছু উঁচু এলাকা বাদে বেশিরভাগটাই ছিল পানিতে নিমজ্জিত। আর সিলেটের জনবসতি ছিল মূলত সীমান্তের দিকে। আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার যেসব অঞ্চল, সেগুলো ছিল ত্রিপুরা রাজ্যের অধীনে। আর খাসিয়া জুন্তিয়া পাহাড়ের সাথে সংলগ্ন যেসব উঁচুভূমি ছিল, সেগুলো ছিল ওই যে মাতৃপ্রধান জনগোষ্ঠী, তাদের যে নারী রাজ্য, সেই নারী রাজ্যের অধীনে। আর সিলেটের যে পূর্বাঞ্চল, ভারতের যে অংশটা আছে, এবং সিলেট জেলার যে পূর্ব পাশে যে অংশটা আছে, সেটা ছিল কামরূপের অধীনে। তো মূলত এই তিনটা রাষ্ট্র বা রাজ্যের অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি 2000 বছর আগে ছিল, এবং এই তিনটা রাজ্যের মধ্যেই বা তিনটা রাষ্ট্রের মধ্যেই সিলেট অঞ্চল বিভক্ত ছিল। আপনি যেটি বললেন যে সিলেট বর্ডার অঞ্চল যেগুলি সেখানে বসতি ছিল, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যে বর্তমান সিলেট শহর বলি, শহরে তো অনেক উঁচু উঁচু জায়গা রয়েছে এখনো এবং অনেক টিলা আছে যেগুলো চা বাগান রয়েছে বা এমনি বিভিন্ন টিলা আছে, এসব এলাকায় কি বসতি ছিল না? এসব এলাকায় খুবই হালকাভাবে বসতি ছিল। এই যে এলাকাটা, এটা ছিল এক ধরনের দ্বীপের মতো। সিলেট শহরের যে পশ্চিম দিকে যে এলাকা আছে, বর্তমানে শাহজালাল বিশ্ববিদ্যালয় যে এলাকায়, সেই এলাকা থেকে শুরু হয়ে এই যে পাহাড়ি অঞ্চলটা, এটা জৈন্তাপুর উপজেলার হরিপুর অঞ্চল পর্যন্ত বিস্তৃত এই যে পাহাড়ি অঞ্চল। তো এটা হচ্ছে একটা লম্বা আকৃতির একটা পাহাড়ি অঞ্চল, এখানে অনেকগুলো চা বাগান আছে। এই অঞ্চলটা 2000 বছর আগে, 2000 বছর না, এটা অনেক আগে থেকেই, লক্ষ লক্ষ বছর আগে থেকেই এই অঞ্চলের অস্তিত্ব ছিল। এটা উঁচুভূমি ছিল এবং সেই যে উঁচুভূমি, সেই উঁচুভূমিতে কিছু মানুষের বসবাস ছিল, তবে এটা খুবই সামান্য। এবং সিলেট শহর বর্তমানে যে জায়গাটা, এই জায়গাটাই ছিল একটা উল্লেখযোগ্য সমতল এলাকা, একটা ছোটখাটো সমতল এলাকা ছিল এই পুরো পাহাড়ি অঞ্চলের মধ্যে, এবং এখানে অল্প কিছু মানুষের বসবাস ছিল। পরবর্তীতে এখানে আসলে একটা হাট বা একটা বাণিজ্য কেন্দ্র এখানে আস্তে আস্তে গড়ে ওঠে এবং একটা সময় এটার শিলাহাট নামকরণ হয় এই জায়গাটার, এবং এই শিলাহাট থেকেই পরবর্তীতে এক সময় এটার নাম হয় শ্রীহট্ট। সিলেটের যে প্রধান যে নদীগুলো, এই যে সিলেট অঞ্চলের যে মধ্যবর্তী যে অংশ বা মধ্যাঞ্চল, এই যে মধ্যাঞ্চল যেটা আসলে পানিতে নিমজ্জিত ছিল বা যেটা আসলে গভীর হাওর এলাকা বা হ্রদ বা সমুদ্রের মতো ছিল, এই যে হাওর এলাকা, এটা আসলে যে পলিমাটি দ্বারা গঠন হয়েছে। তো এই যে পলিমাটিটা, এটা এসেছে মূলত দুইটা নদীপথে। একটা হচ্ছে বরবক্র। বরবক্র হচ্ছে বর্তমানে আমরা যে বরাক নদী ভারতে এবং যে বাংলাদেশে যে কুশিয়ারা নদী, এই বরাক নদী এবং কুশিয়ারা নদী মিলে যে নদীটা, এই নদীটার নাম ছিল বরবক্র। এই বরবক্র নদী দিয়েই পলিমাটি এসে সিলেটের যে মধ্যাঞ্চল, যে গভীর যে হাওর এলাকা, সেটা ভরাট হয়েছে। আর আরেকটা নদীপথ ছিল বর্তমান বাংলাদেশের যে লুভা নদী এবং সুরমা নদী, এটা একসময় এটা একই নদী ছিল। এটাই ছিল লুভা এবং সুরমা মিলেই ছিল প্রধান নদী, এবং এই নদী পথেই পুলিমাটি এসে সিলেটের একটা বড় অংশ ভরাট হয়েছে। পরবর্তীতে এই যে লুভা এবং সুরমা নদী মিলে যে নদী পথ যেটা, সেইটার সাথে এই যে বরবক্র যে নদী, সেই বরবক্র নদীর একটা সংযোগ সৃষ্টি হয়েছে। সেটা হয়তো ভূমিকম্পজনিত কারণে হোক, অথবা অন্য কোনো কারণে হোক, বা অথবা হয়তো যে ভূমির যে পরিবর্তন, পলিমাটি দ্বারা গঠন হতে হতে এক সময় হয়তো একটা দিকে পানির যে প্রেসার, সেটা হয়তো পানির যে প্রেসারটা পরিবর্তন হয়েছে, হয়ে হয়তো নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। যে কোনো কারণে হোক, এটা আসলে জিওগ্রাফিক্যাল স্টাডির বিষয়। তো এই যে বরবক্র এবং যে লুভা সুরমা, এটা একসময় এটা সংযোগ তৈরি হয়েছে। এই কারণে বর্তমানে আমরা যে বরাক নদীর দুটি শাখা দেখতে পাচ্ছি, যে সুরমা এবং কুশিয়ারা, এটা একসময় ছিল আসলে দুইটা আলাদা নদী। লুভা এবং সুরমা ছিল একটা নদী, আর এই যে বরাক এবং কুশিয়ারা মিলে যে বরবক্র, সেটা ছিল আরেকটা নদী। মূলত এই দুইটা নদী দ্বারাই যে পলিমাটি এসেছে, সেই পলিমাটি সিলেটের সমতল অঞ্চল বা সমভূমি সৃষ্টি করেছে, এবং এটার বয়স আসলে খুবই কম। এটা আসলে 2000, বেশিরভাগ অঞ্চলেরই বয়স আসলে 2000 বছরেরও কম সময়।
এবং 2000 বছর পরেই আসলে সিলেটের মধ্যাঞ্চলে বিভিন্ন রাজ্য, এই যে লাউর রাজ্য বা গৌড় রাজ্য বা আরো বিভিন্ন রাজ্য, এগুলো আসলে অনেক পরে এগুলো সৃষ্টি হয়েছে, যখন এখানে জনবসতির বিস্তার হয়েছে। তার আগে আসলে ওই যে সীমান্তবর্তী বিভিন্ন যে রাজ্য বা সভ্যতা বা রাষ্ট্র, সেগুলোর অধীনে সিলেটের বিভিন্ন অঞ্চল বিভক্ত ছিল, এবং মধ্যাঞ্চলটা ছিল গভীর হাওর এলাকা বা এটা পানিতে নিমজ্জিত এলাকা। এখানে আসলে তেমন কোনো জনবসতির অস্তিত্ব ছিল না। এই হচ্ছে মোটামুটিভাবে 2000 বছর আগে যে সিলেটের যে সমাজ সভ্যতা এবং রাষ্ট্রের যে চিত্র, এটা সারবস্তু হচ্ছে এটাই। যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।